এই দাতাল তোরে আজকে রোজা রাখতে কইছে কিনা? তো রমজানে সারা রমজান রোজা রাখছেন, ঈদের দিন সবাই খায়, আপনি সেদিনও রোজা, ঈদের দিনও রোজা, সেহেরি খাইয়ে সারাদিন রোজা থেকে ইফতারির সময় 20 প্রকারের ইফতারি নিয়ে আল্লাহর সামনে মোনাজাতে বলছে, আল্লাহ তুমি একটু আজকে আলাদা নজরে আমার দিক তাকাও। কেন কি হয়েছে? দেখো সবাই কিভাবে ফুর্তি করে খেয়ে বেড়াচ্ছে, আজকে আমি নফসের সাথে জিহাদ করে রোজা, আমার আজকে কি দিবা বলো? আল্লাহ কয় তোমারে জুতো দিয়ে দুটো বাড়ি দেব, তোরে ইফতারি খাওয়াই দেবো শয়তান। এই দাতাল তোরে আজকে রোজা রাখতে কইছে কিনা? তা রোজা সারা রমজান রাখছি তা ইবাদত, আর ঈদের দিন রাখছি তা কবিরা গুনাহ, হারাম হয়ে গেছে। কতক্ষণ? তাহলে প্রত্যেকটা কাজের মধ্যে এরকম দুটো দিক পাবেন। ভালো কাজের মধ্যেও তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত করা ভালো না মন্দ? এই তেলাওয়াত করতে যে যদি আর একজনের ঘুমের ক্ষতি হয়, আর একজন রোগীর ডিস্টার্ব হয়, তাহলে ওই তেলাওয়াত তো জায়েজ নেই। জিকির ভালো না মন্দ? এটার ভিতরে আল্লাহর হুকুম আর নবীর তরিকা আছে। কোন মহিলা যদি জোরে জোরে জিকির করে আর প্রতিবেশী পর পুরুষরা শোনে, তাহলে যতজন পুরুষ ওই মহিলার জিকির শুনছে অতজন পুরুষের সাথে মহিলার জিনার গুনাহ লেখা হয়ে গেছে। আল্লাহ কেউরে গালি দেওয়া এটা জায়েজ না না জায়েজ? যুদ্ধের ময়দানে যাইয়া কাফের মুশরিককে গালি দিয়ে নিজের ভিতরে স্পিড তৈরি করলে নেকি হবে? একজন মানুষ একটা থাপ্পড় দিলে, এটা একজন মানুষ দাঁড়ায় রয়েছে তার একটা চড় দিলে অন্যায় হবে না? যুদ্ধের ময়দানে যে যদি চড় দিলি থাপ্পড় দিলি অন্যায় হবে, বুঝিয়ে হাত পকেটে দাঁড়ায় থাকেন, এটা কি ইবাদত হবে না গুনাহ হবে? এ জায়গা তারে মারতে হবে। প্রত্যেকটা কাজ, আমার পকেটে টাকা আছে, এই টাকাটা আমার হাতে, আমার টাকা আমার কাছে আছে, আমার কষ্টে কামাই করে, এই 500 টাকার নোটই আপনি দম করে হাতে থেকে কেড়ে নিয়ে যান আমার কাছ থেকে, এই টাকাটাই আপনার হাতে যে হারাম হয়ে গেছে। কতক্ষণ? এইরকম অল এভরিথিং ইবাদত কাকে বলে সংক্ষেপে বলছি, আমি শুধু গোড়া ধরাই দিছি। আপনি যে কাজ করবেন, মেম্বারি করবেন ইবাদত, চেয়ারম্যানই করবেন ইবাদত, এমপিগিরি ইবাদত, আপনি ব্যবসা করবেন ইবাদত, ইন্ডাস্ট্রিজ ইবাদত, পুলিশ বিডিআর আর্মি নৌবাহিনী যে কোনো বাহিনীতে চাকরি করবেন ইবাদত, সেটেলমেন্টে চাকরি করবেন ইবাদত, ইরির বলক আপনার ইবাদত, বিয়ে করবেন ইবাদত, ছেলে মেয়ে জন্ম দেবেন ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, ঘুমোই থাকবেন তাও ইবাদত, আপনি যাহা কিছু করবেন সব ইবাদত। সিস্টেম হলো প্রত্যেকটা কাজের সাথে দেখবেন আল্লাহর হুকুম আর নবীর তরিকার একটা মডেল আছে, একটা ম্যাপ আছে। ওই ম্যাপ মানচিত্র ঠিক রেখে যাহা করিবেন তাহাই ইবাদত। জামা পরবেন ইবাদত, আবার এই জামা পরবেন ইবাদত হবে না। জামার মধ্যে ডাইন হাত আগে ঢুকবেন, বাম হাত পরে ঢুকাই বোতাম লাগাবেন, পরাও হবে ইবাদতও হবে। বাম হাত আগে ঢুকাইয়া ডাইন হাত পরে ঢুকবেন, পরা হবে ইবাদত হবে না। জুতোর মধ্যে ডাইন পা আগে ঢুকবেন, বাম পা পরে ঢুকবেন, পরাও হবে, 100 শহীদের সওয়াব পাবেন, ইবাদত হবে। জুতোর মধ্যে বাম পা আগে ঢুকবেন, ডাইন পা পরে ঢুকবেন, পরা হবে, ইবাদত হবে না, বরঞ্চ সুন্নত তরকের কবিরা গুনাহ হবে। বাথরুমে যাবেন ইবাদত, ঢোকার সময় বাইরে থেকে দোয়া পড়বেন একটা সুন্নাত, বাম পা দিয়ে ঢুকবেন আর একটা সুন্নাত, ভিতরে ঢুকে দরজা বন্ধ করে পরিমাণ মতো কাপড় খুলবেন, সুযোগ পাইয়া পুরো কাপড় খুলে আল্লাহর সাথে বাধাই ছুঁয়ে বিড়ি ধরায় বসবেন না। অনেকেও নাই, খাই বিড়ির দুমে আর গুদ দুমে খানিক চাইছে ছুটে চলিয়ে। এবার ওখানে পরিমাণ মতো সতর খুলে বসবেন, জরুরত ছাইরে 3টা ঢিলা ব্যবহার করবেন, আরেকটা সুন্নাত, পানি ব্যবহার করবেন, আরেকটা সুন্নাত, 5টা সুন্নাত। বেরোবেন সময় ডান পাতে বের হবেন, বাইরে বেরোয় দোয়া পড়বেন, আর 2টে সুন্নাত। টুপি মাথায় দিয়ে বা কাপড় একটা মাথায় দিয়ে ভিতরে বসবেন, আরেকটা সুন্নাত। খালি গায়ে বাথরুমে যাবেন না, আরেকটা সুন্নাত। কিছু গায়ে দিয়ে যাবেন। এই 8টা 10টা সুন্নত এক বাথরুমের ভিতরে। এই পরিপন্থের বিপক্ষে এই পদ্ধতি বাদ দিয়ে অন্য পদ্ধতিতে পায়খানা করলে পায়খানা হবে, কিন্তু নেকি হবে না। আমি গাছের গোড়া ধরাই দিতে পারছি। এখন আপনি চোখ বন্ধ করে জানেন না এমন কোনো মানুষ নাই, কোন কাজে নেকি আর কোন কাজে গুনাহ সবাই জানেন। আর ইবাদত যদি একবার স্বভাবের সাথে সেট হয়ে যায়, ইবাদত যদি একবার স্বভাবের সাথে সেট হয়ে যায়, একে বলে শরিয়াত কা তবিয়াত বন জানা। উর্দুতে বলে শরিয়াত কা তবিয়াত বন জানা। শরিয়াতটা চরিত্রে পরিণত হয়ে যাওয়া, স্বভাবে পরিণত হওয়া, তাহলে কিন্তু আমল করতে কষ্ট হয় না। কতক্ষণ? আমার দৈনন্দিন যে কাজগুলো করতেছি,
এখন চা খাওয়ার দরকার খাই, পান খাওয়ার দরকার খাই, তারপরে ভাত খাওয়ার দরকার খাই, লুঙ্গি পরার দরকার পরি, জুতোটা পরতেছি, এগুলো দৈনন্দিন আমার দৈনন্দিন ডিউটি, এটা আমার স্বভাবের সাথে সেট হয়ে গেছে। এ কাজগুলো করতে যেমন কষ্ট হয় না, দাড়ি আপনি রেখে ফেলেন, শরীয়তকে মনে করে স্বভাবে পরিণত করেন, দেখবেন যে আপনার কষ্ট হবে না। টুপি ছাড়া আপনি খানা খাবেন না, টুপি ছাড়া আপনি খালি মাথায় থাকবেন না, রেগুলার পরবেন, অভ্যাসে পরিণত হবে, আর কষ্ট হবে না। মহিলা যদি বোরকা না পরে, যে মহিলার বোরকা না পরে রাস্তাঘাটে চলাফেরা করার অভ্যাস, ওরে প্রথম দিন বোরকা পরাই দিলি ওর শ্বাসকষ্ট বেরিয়ে যাবে, দম বন্ধ হয়ে মরার কায়দা, তাড়াতাড়ি খোল, মরি গেলাম। আর যেই মহিলাদের বোরকা পরতে পরতে অভ্যাস হয়ে গেছে, তাদের বিনা বোরকায় রাস্তায় নিতে পারবেন। শরীয়ত তবিয়াত বনে গেছে, এখন ওতে কষ্ট নাই, বরঞ্চ ওইটার মধ্যে আরাম, ছাড়ার মধ্যে আরাম নাই। আমি এই যে ঢিলাঢালা পোশাক পরি, এটা পরা অভ্যাস হয়ে গেছে, আমারও জিন্সের প্যান্ট পরাই দিলি আমি 2 মিনিটও থাকতে পারবো না। আর যে জিন্সের ভাষা বের করা প্যান্ট পরে, ওরে আমাকে মতো মাজায় আড়াইয়াত পায়জামা পরাই দিলি ও রাস্তায় বেরোতেই পারবো, ওর হালাইয়ে ভরি কি রে। शरीयत को तबीयत बना लेना, शरीयत को तबीयत बना लेना, শরীয়তকে আপনি তবিয়ত বানায় নেন, তাহলে দুইটা কাজ সহজ। মাতাকুমুর রাসূলু ফাখুযুহু, ইবাদত 2 জিনিসের নাম। আল্লাহ বলেন আমার নবী যেই কাজ যেভাবে যেরকম করতে বলে ওইটার ওইভাবে করো, আর যেটাকে যেভাবে ছাড়তে বলে ওইটার ওইভাবে ছেড়ে দাও। এই 2 কথার মধ্যে সব কিছু তোমার ইবাদত হবে। ইংরেজি বলবা ও ইবাদত, আইএবি এমএ বিসিএস পাস করবা, হ্যাঁ ইবাদত, কোনো সমস্যা নাই, এগুলো সব ইবাদত। উদ্দেশ্যটা নিয়ে ভালো করে ফেলেন, যে আমি এমএ পাস করতে পারলে, বিসিএস পাস করতে পারলে আমি একজন সরকারি অফিসার হব, আমার অফিসে দুর্নীতি করব না, কেউ করতে দেব না। ওই অফিসে যাওয়া ছাড়া আমার মতো মৌলবী জীবনও কোনোদিন অফিসের দুর্নীতি বন্ধ করতে পারবো না। আমাকে অফিসে যাইও অফিসটারে কন্ট্রোল করতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? এই উলামায়ে কিরাম কোরআন সুন্নাহ যত বয়ান করি, এই বয়ানগুলো ব্ল্যাঙ্ক, এখান থেকে শুনতেছেন ভালো লাগতেছে, প্রত্যেকটা বয়ান আপনি বাড়ি নিতে পারবেন না। নিবেন কখন, নিতেন কখন? যদি এই বয়ান বাড়ি না নিলে পিছনে যদি বাড়ি থাকতো, পানিশমেন্ট থাকতো, তাহলে আপনি অবশ্যই বাড়ি নিতেন। কষ্ট পেলেন নাকি? একটা বাস্তব বলি, আমাদের এই মধুমতি নদী, আগে এক সময় বলতাম, যে সময় ঘটনা ঘটছে সেই সময়, মাঝে কয় বছর কই না, আজকে আবার মনে পড়ে গেল। আমাদের মধুমতি নদীর পাড় এখন মধুমতি ভাঙ্গন বন্ধ হয়ে গেছে, 2 পাশটাই চড়া চড়া বাপ, আর আমাদের এই পাশটা পাড় বাঁধিয়ে দিচ্ছে। মহিলারা সবাই নদীতে গোসল করে, আর ওই নদীতে গোসল করে জাগায় কাপড় চুপড় পাল্টাইয়ে আসে। একদিকে এই যে পুরুষ নামছে, এই যে মহিলা, একসাথে হজবরল নামিয়ে মহিলা পুরুষ গোসল করতেছে, কাপড় চুপড় পাল্টে আসতেছে। আমরা এত বড় বড় হুজুর ওই জায়গায় যে ওয়াজ করি, ঠেয়াতে পারি না। মহিলাকে মোটে নদীতে যা ঠেয়াতে পারি না। বছর 4 আগে হঠাৎ করে আমার মাদ্রাসার ঘাটের সামনে 2টি কুমির বেশি পড়ছে, আরে ঠেলা, একটা মহিলা নদীতে নাই, সব সাইরিয়া। মনে আছে না? ওই যে ও জানে আগে কে আইন ওই নদীতে 2-3টে কুমির বেশি পড়ছে, আর ওয়াজ লাগি নাই, বিনি হচ্ছে সব সাইজ। এই জন্য বলি যে ওয়াজের সাথে কিছু কুমির লাগে, ওয়াজের সাথে কি লাগে? কুমির লাগে। মহিলারা ভয় পায়, হুজুররা যদি এই হুকুম জারি করে দেয় যে মহিলাদের উপরে শরীয়তের বিধান, ওরে আল্লাহ তালি কি এর বাণী, এভাবে মার্কেট করতে পারবো না নে, ও পারবো না নে, তা পারবো না নে। ওমা আপনার ইজ্জত রক্ষা হবে। আপনি ধর্ষিতা হলে আপনিই তো মামলা করেন, আপনি অপহরিতা হলে আপনারই ইজ্জত দেয়, আপনি মামলা করেন। আর এই অপহরিতার ধর্ষিতা এজন্যই হন যে আপনি শরীয়ত মানেন না, অর্ধ উলাঙ্গিনী হয়ে রাস্তাঘাটে চলাফেরা করেন। আপনি যদি শালীনভাবে চলেন, হিন্দুর মেয়ে হন আর মুসলমানের মেয়ে হন, আপনার একটা ব্যক্তিগত ঐতিহ্য আছে, আপনার একটা ইজ্জত আছে। কথা বলেন? এই ইজ্জত রক্ষার বিকল্প কোনো ব্যবস্থা নাই একমাত্র পর্দা ছাড়া। আর এই পর্দার জীবন ভরে করতেছে, আমল করে না। এর মধ্যে 2-3টে কুমির লাগবে। এই কুমিরই হলো সরকারি হুকুম। কুমির কি? সরকারি আদেশ, সরকারি নির্দেশ। এই নির্দেশ যদি আসে, একটু শাসন ব্যবস্থা আসে, তাহলে সকলে আমরা মানতে বাধ্য। তো শরীয়তের বিধান 2টা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুদ খাওয়ার আদেশ না নিষেধ? ঘুষ বলবেন না? সুদ ঘুষ নিষেধ। মানে কেমন নিষেধ? হারাম, বিলকুল হারাম। এবং সুদের ভিতরে 70টা গুনার 70 নম্বরের গুনাহটা হলো মায়ের সাথে জিনা করা। চলতেছে র্যান্ডম
অ্যাভেলেবেল। আমার মনে হয় সাধারণ পাবলিক কোনো না কোনোভাবে এই সুদের ভিতরে জড়াই গেছে। বিভিন্ন সমিতি আছে না, এলাকায় সমিতি আছে না, সমিতির সাথে জড়িত না কয়জন কন্ত? হয়তো 100 দুই একজন থাকতে পারে, 100 দুই একজন আল্লাহর বান্দা থাকতে পারে। কি পরিমাণ জেনার গুনাহ মায়ের সাথে ইনকাম করতেছেন, আবার নামাজও পড়তেছেন, রোজাও রাখতেছেন, ইফতারিও খাওয়াচ্ছেন, মসজিদেরও সভাপতি সেক্রেটারি, পদেরও অভাব নাই, মাথায় তিনেন খেতায় যে পাগলি একটা বান্দা, 43 বন্ধের জুব্বা গায়, এত বড় দাড়ি, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, দাড়ির মধ্যে খিলেল গুজা, কানের মধ্যে মেসাক গুজা, হাতে 500 দানার তসবি, ঘন ঘন টিবরি মারে আর জিকির করে। আবার এই আকামেরও গুরু আছে না নাই? এই যে এই ভোট বেচা টাহাও খাইছে, খাইছে কি খাই নাই? খাইছে কি খাই নাই? বমি ওরা লাগবে দুদু, এ ব্যাটে রাখতে পারবা না, কালকে যে গরম পানি খেয়ে বমি ওরো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেফাজত করুক বলেন আমিন, আল্লাহ রক্ষা করুক বলেন আমিন। তাহলে ইবাদত বুঝে বুঝে করবো তো ইনশাআল্লাহ। আমি শুধু আজকে এই ইবাদতের তরতিব মনে আছে কোত্থেকে শুরু করছি। সৃষ্টি করেছেন আল্লাহ, কোনো উদ্দেশ্য আছে না নাই? জানতে চাইলাম উদ্দেশ্য কি? কয় ইবাদত। ইবাদত করলে লাভ কি? শান্তির জীবনযাপন। শান্তি কয় জিনিসের নাম? 2 জিনিসের নাম, রিজিক আর নিরাপদ বসবাস, ঠিক না? ইবাদত করব, ইবাদতের কোয়ালিটি কি? ফ্রেশ সেরেফ আল্লাহরই জন্য। ইবাদত করব কতদিন? মরণ পর্যন্ত। ইবাদত কাকে বলে? 2টা জিনিস, হাতে গুছাইনি কথা, মনে থাকবে না? খুব সিরিয়াল ধরে কথা, সবগুলো কোরআনের আয়াতের থেকে বলছি আমি। এবার নবী পাকের একটা হাদিস পড়ছি, হুজুর বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমরা অতক্ষণ মোমেন হতে পারবা না, অতক্ষণ খেয়াল করেন, খেয়াল করতেছে না। হুজুর বলেন অতক্ষণ তুমি পাক্কা মোমেন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার চাহিদা আমার চাহিদার সাথে মিল না হয়। আমি যা চাই তুমিও তাই চাবা, আমি যা না চাই তুমি তা চাইতে পারবা না। আমার নবী কি দাড়ি চায় কি চায় না? তা আপনি কাটলেন, তাহলে কি করে নবীর সাথে মহব্বত হলো? আমার নবী যে চুল চায় আপনার মাথা কি সেই চুল আছে? আপনার নবী যে পোশাক চায় আপনার কি সেই পোশাক আছে? আমার নবীর পরিবার যেমন আপনি কি সেভাবে গড়ছেন? আমার নবীর রাত যেমন আপনি কি রাতটা সেভাবে কাটাইছেন? কোনো কিছুতে মিলাইতে পারলেন না। আমি পারলাম না, আপনি পারলেন না। তাহলে আমি কি করে মোমেন বলে দাবি করতে পারি? অথচ আমরাই বলি আমরা অত নামাজ কালামও পড়ি নিয়ে আমরা অত বড় বেঈমানও না। বুঝছেন কত বড় ইমানদার বেটে ইমানদার, নামাজ কালাম পড়ে না আবার বেঈমান না বলে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক বলেন আমিন। তাহলে আমাকে কি বলা হলো? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, যে তোমার সব অভাব দূর করে দেবে। বর্তমান আমরা এই এলাকার মানুষ যে অভাবে আছেন, এই অভাব দূর করতে হইলেও লাগবে, জোরে বলেন, নামাজ, আল্লাহর হুকুম মেনে চলা, ইবাদত করা। ওয়া আমানাহুম মিন খাউফ, দুনিয়ার কেউ আমারে কোনো প্রকার নিরাপত্তা দিতে পারবে না। পারবে? যারা নিরাপত্তা দেবে তারাই অনিরাপত্তায় ভুগতেছে। কতক্ষণ পুলিশ নির্বাক দাঁড়ায় রয়েছে, ভয়তে কিছু কয় না। পাবলিকই বাড়ি বাড়ি খুনি উড়ে যাচ্ছে, ভয়তে জায়গা যাই না, যে পুলিশেরও জান নিয়ে টানাটানি, তারও ভাষা নিয়ে আমা বসছে। সেনাবাহিনীও মাইর খায়, কথা বলার সাহস নাই। র্যাবেও মাইর খায় পাবলিকের কাছে। নিরাপত্তা দেবে কেডা? একমাত্র নিরাপত্তা দেনেওয়ালা আল্লাহ। আমি দিতে পারি, আল্লাহকে আমি পারি দিতে। একেবারে মুহূর্তের ভিতরে ঠান্ডা করে দিতে পারি, কোনো অস্ত্র লাগবে না, বোমা মারা লাগবে না, সব স্বাভাবিক হয়ে যাওয়া। বুঝছি আল্লাহর সময় কম, তাড়াতাড়ি বাহি যেটুক আছে। এবার ইবাদত করবো কতদিন? আমি তো গত রমজানে তো না রোজা রাখছি, এবারও কি রাখতে হবে নাকি? তো 4 দিন পর আসতেছে। ইবাদত করবো কতদিন? নামাজ কতদিন? রোজা কতদিন? দাড়ি কতদিন? টুপি কতদিন? দস্তারখান কতদিন? ঢিলাকলুক কতদিন? এই ইবাদত আমি করব কতদিন? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করবা। কি আশা? ইয়াকিন। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস। বলেন ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস। বলেন তো গাঢ় বিশ্বাস কিসের উপরে আছে? একমাত্র মরণ ছাড়া কাহারও কোনো তার উপরে গাঢ় বিশ্বাস নাই। এই জায়গা বসে রয়েছে আমি সহ আল্লাহর প্রতি মাঝে মাঝে শয়তানের দুশ্চিন্তে ফেলাই দিই, আল্লাহ না নাই, জোরে কর নাউজুবিল্লাহ, দুকায় ফেলাই দেয়।
জান্নাতের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে কেন মানুষ জান্নাতের কাজ করবে না? জাহান্নামের প্রতি যদি গাঢ় বিশ্বাস থাকবে তাহলে জাহান্নামের এত ভয়াবহ খবর শুনিয়ে কেন মানুষ জাহান্নামের কাজ করে? বোঝা যায় যে এই লোকটার গাঢ় বিশ্বাস নাই। কতক্ষণ এই নির্বাচন গেছে, আমরা উলামায়ে কেরাম কত বলছি ভোটের বিনিময়ে টাকা খাইয়েন না। কেউ তো খাইনি, সবাই দাঁত মেজে ফেলেছে। খাইছে কিনা? ভোট আমানত, আপনার যারে ভালো লাগছে তারে দেন, যারে লাগছে দানের শীষ ভালো লাগছে দেন, ফুটবল ভালো লাগছে দেন, রিক্সা ভালো লাগছে দেন। আপনার যদি ব্যক্তি আমানতদার আপনার জানা থাকে তাহলে তাকে দেন। কেন তার কাছ থেকে পয়সা খাইলেন? এই পয়সা খাওয়া বমি করা লাগবে, উগ্রাণু লাগবে। নিজে পায়খানা করে গু খাওয়ার চাইতে নাপাক খাইছেন। এ কথায় এতবার বলার পরও খায়, তাহলে বোঝা যায় তার আখিরাতের প্রতি কি বিশ্বাস আছে? আছে। লাম সাম, দায় থেকে সামাজিকতা রক্ষার নামাজ পড়তেছে। হ্যাঁ, শুক্রবারে সবাই আইছে, বাড়ি থাকলে বিটি রাগারাগি রে, সেই জন্য। রমজানে তুমি তো রোজা রাখতে না, রোজা কয় হয়, ওই তো ব্রিগেডিয়ার সবকে বাড়ি দাওয়াত, ইফতারির দাওয়াত, ওই ব্রিগেডিয়ারের বাড়ি ইফতারির দাওয়াত, সেই জন্য রোজা রয়েছে, নইলে রাখতো না। আছে না নাই? আছে। যেই লোকটার আল্লাহর প্রতি ভয় আছে ওই লোকটা কখনো নামাজ ছাড়তে পারে না, শরীয়তের বিধান ইচ্ছাকৃতভাবে তরক করতে পারে না। জাহান্নামের প্রতি যার ভয় আছে, ও দোস্ত এইগুলোর পর গাঢ় বিশ্বাস নেই বিদায় উল্টো করি, কিন্তু একটা জায়গায় গাঢ় বিশ্বাস কাহারও নাই এ বলার উপায় নাই। সকলের গাঢ় বিশ্বাস, সেটা হলো মরণ, মরতেই হবে। মুসলমানও মানে, অমুসলমানও মানে, আরে শুধু মানুষ না, সমস্ত প্রাণী জগৎ মানে। একটা মশা আপনার কামড়াইতে আসছে, তারে ধাওয়া দেবেন, দেখবেন সেও জানের ভয়তে পলায়, মরার ভয়তে পলায়, ঠিক না? সে উড়িয়ে তাড়াতাড়ি কয় রক্ত খাওয়ার দরকার নেই, আগে জান বাঁচাই। সাপে মানুষ মারে, সে সাপেও ভয় পায়। বাঘে মানুষ খায়, সে বাঘেও ভয়তে, যান বাঁচানো ভয়তে। সকলের মরার ভয় আছে। এর নাম হলো, এই মৃত্যুর উপরে সকলের গাঢ় বিশ্বাস আছে। আর আল্লাহ পাক বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মনে আছে ইবাদতের সিরিয়াল? তোমারে বানাইছি ইবাদতের জন্য, উদ্দেশ্য আমার ইবাদত। ইবাদত করলে কি হবে? দেব তোমারে শান্তি। শান্তি কয় জিনিসের নাম? দুই জিনিসের নাম। কথা বলেন। শান্তি দুই জিনিসের নাম, একটা হলো রিজিক, আর একটা হলো আপনার নিরাপদ জীবন ব্যবস্থা। এবারে ইবাদত করব কতদিন? কয় তোমার একিন আসার আগ পর্যন্ত। একিন মানে গাঢ় বিশ্বাস। গাঢ় বিশ্বাস কার উপরে আছে? একমাত্র মরণের উপরে গাঢ় বিশ্বাস আছে। কাজেই নামাজ পড়লে মরণ পর্যন্ত, রোজা রাখবা মরা পর্যন্ত, হজ কি বলা হয় শরীয়তের বিধান মানবা মরা পর্যন্ত, প্রত্যেকটা ইবাদত মরণ পর্যন্ত। কয় মরার পরে ইবাদত করব না কেন? কয় মরার পরে তুমি আমার কিছু ব্যবহারও করো না, কাজেই তোমার কাছে আমার ইবাদতও না, ইবাদতের দাবি নাই। দুনিয়ায় যতক্ষণ আছো আমার অক্সিজেন ব্যবহার করো, তাহলে আমার বিল দিতে হবে ইবাদত। আমার পানি ব্যবহার করো, তাহলে আমার বিল দিতে হবে ইবাদত। আমার দেয়া নিয়ামত উপভোগ করো, এর বিল দিতে হবে ইবাদত। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মারা যাওয়ার পরে কোনো আমল করা লাগবে না, ইল্লা মিন সালাসা। তবে তুমি মরার পরে কিছু পাবা, এর জন্য তিনটে ইন্স্যুরেন্স খুলে রেখে যেতে পারো। তিনটে ইন্স্যুরেন্স খুলে রেখে যেতে পারো। ইন্স্যুরেন্স করে না? জীবন বীমা করে, ইন্স্যুরেন্স করে। এই তিনটে ইন্স্যুরেন্স খুলে রেখে যেতে পারো। এক নম্বরে সদকায়ে জারিয়া, দুই নম্বরে নেক সন্তান, তিন নম্বরে দ্বীনি ইলম। এক নম্বরে সদকায়ে জারিয়া, দুই নম্বরে নেক সন্তান, তিন নম্বরে দ্বীনি ইলম। আমার সদস্য হুজুর গহরডাঙ্গা মাদ্রাসা কইরা দ্বীনি ইলম শিখায় গেছে মানুষকে। এখন এই বঙ্গে যত মানুষ আছে, যত আলেম উলামা আছে, সব সদস্যের ছাত্র। এভাবে আমরা যত এলেমের মাধ্যমে নেকি কামাই করি, এর গুড়ায় সদস্য পায়। আমি আমার হুজুরের ছাত্র, আমার ছাত্র হাজারের উপরে, তাদের উপর ছাত্র হয়ে গেছে। এই সিরিয়াল আমার হুজুর জায়গায় বসে নেকি পায়। এর নাম হলো ইলমিন ইউনতাফাউ বিহি। আমার নেক সন্তান আছে, আমার জানাজার ইমামতি করবে। নিজের সন্তান যদি নিজের আব্বা মার জানাজার ইমামতি করে, ও ভাই বলেন তো হতে পারে? বোঝেন না? আবার বোঝেন। আপনার জানাজা যদি বড় পীর আব্দুল কাদের জিলানীও করে, তার চাইতে আপনার ছেলেটা হাফেজ, সে জানাজা করলে এই জানাজার গুরুত্ব বেশি। আপনার জানাজা কাবার ইমাম করলে যা হবে, আপনার নিজের সন্তান করলে তার চেয়ে ভালো হবে নেক সন্তান। আমাদের বড় হুজুরকে একটু কবর জিয়ারত করে দিয়ে যান। আমি রয়েছি ব্যস্ত, আমার আর এক জায়গায় মাহফিলি জাতি হবে, সেই জায়গায় আপনার বাপের কবরের দ্বারে নিয়ে দাঁড়াই দিয়েছেন। আমার কি মন ওই জিয়ারতের মধ্যে আছে?
না হে নজায় পড়ে আপনার বাড়িতে চাটা খাইয়েছি আর কিছু না হলে দেখতে কেমন দেওয়া যায়, এই জন্য ভাসে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ইয়া আলাল কবুর আলহামদুলিল্লাহ রাব্বিল কুল হুয়াল্লাহু আহাদ 3 কিলো, ঠিক আছে তোমার জন্য দিয়ে গেলাম, তুমি পাইও, এগুলো তুমি ব্যবহার করো। এলো আমার জিয়ারত হয়ে গেছে। আর আমি আমার আব্বার কবর জিয়ারতে যখন দাঁড়াই আমার মনে হয় যেন আমার আব্বার কবরের ভিতরে চলে গেছি, আর আব্বারে দেখতেছি, আর আব্বার সাথে কথা বলতেছি, আর আব্বার পকেটের মধ্যে টাকা ঢুকাচ্ছি, নেকি দিচ্ছি। কতক্ষণ এই নেক সন্তান না রেখে গেলে ছেলে গাঁজা খাবে কবরে বসে পাবেন, এবা খাবে কবরে বসে পাবেন, আবার কোরআন পড়বে তাও কবরে বসে পাবেন। আল্লাহদিন সালিন এই ইবাদতগুলো রানিং রেখে যাবেন, ইন্স্যুরেন্স খুলে রেখে যাবেন। তবে জীবদ্দশায় ছাড়া মরার পরে আপনার পর কোনো ইবাদত নাই। মরার পরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তিলাওয়াত নাই, তবলিগ নাই, চরমনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিচ্ছু নাই। এগুলো মরার পরে নাই। কেন নাই? কয় যে তুমি বেঁচে থাকাকালে আমার এই সব কিছু ব্যবহার করছো, তার বিল হিসেবে ছিল ইবাদত। এখন মরার পরে ব্যবহারও করো না, আমি বিলও চাই না। কথা বোঝেন? তাহলে ইবাদত হবে কতদিন? মরণ পর্যন্ত। বলেন কতদিন? মাঝে রিটায়ার্ড আছে নাকি? ইবাদতের তো পেনশন আছে, রিটায়ার্ড আছে, কোনো বিরতি নাই মরণ পর্যন্ত। ঠিক আছে? এবার আল্লাহ ইবাদতের কোয়ালিটি কেমন একটু শুনে নেই। ইবাদত কেমন হবে, ইবাদতের কোয়ালিটিটা কি? আবার আল্লাহ পাক ইবাদতের কোয়ালিটি শিখে সব কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলেন আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদতের কোয়ালিটি হলো একেবারে ফ্রেশ, জাল হতে পারবে না, কোনা ছিঁড়া হতে পারবে না, সুতো উঠোনো হতে পারবে না, হুটো হতে পারবে না, রং মাখাইনে টাকা হতে পারবে না। টাকা বড় বড় 1000 টাকার নতুন সব, কিন্তু তার কোনোটাই সুতো নাই, জাল টাকা, ভিতরে জল ছবি নাই, জাল টাকা, কোনা ছিঁড়া, এই টাকা কেউ নেবে না। মাঝখানে ফুটো, এ টাকা কেউ নেবে না। রং মাখাইয়ে সাপচুপ করে ধুইছে, এ টাকা কেউ নেবে না। টাকা হতে হবে যেমন ফ্রেশ মাল কিনতে জন্য, ইবাদত হতে হবে ফ্রেশ। একমাত্র ইবাদত কার জন্য? নামাজ কার জন্য? কে কি বললো? আপনি তো নামাজ পড়তে নেন যে পড়েন, কই এই বয়সে নামাজ না পড়লি মানসি কি কয়? এই ইবাদতকে আল্লাহর জন্য না মানসির জন্য হয়েছে? হজ করে আইছে, হজ করার পরে নামের শুরুতে আল্লাহ লেখে নাই, রাগের জ্বালায় ফটফট করে স্টেজেতে নামে চলে গেছে। আমি 9 লক্ষ টাকা দিয়ে হজ করে আইছি, নামের শুরুতে আল্লাহ নাই, আমি স্টেজে থাকতে পারতেছি না। তাহলে তুমি এই যে হজ করে হয়েছ আল্লাহ গানুর জন্য, আল্লাহ আল্লাহ আজি মানে জেনে চেনে আল ডুয়ে দেয়। কতক্ষণ? আপনি তাকে দাড়ি রাখতেন না, দাড়ি রাখছেন যে কই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? আপনি তো মসজিদে আসতেন না, মসজিদে আসেন কই বিটিকে জ্বালায়, বাড়ি থার কাজে আসে নাকি? তাহলে এই যে মসজিদে এসে কার জ্বালায়? বিটিকে জ্বালায়। এই ইবাদত কিন্তু ফ্রেশ ইবাদত না। দাড়ি হবে কার জন্য? টুপি পরি কার জন্য? সুন্নত ফরজ ওয়াজিব কার জন্য? এই ফ্রেশ ইবাদত আল্লাহরই জন্য। কে আমারে ভালো বললো, কে আমারে মন্দ বললো, না করলে কেউ তিরস্কার করবে, আর করলে কেউ প্রশংসা করবে, এর কোনো ধান্দা আমার মাথার মধ্যে আনতে পারবো না। যাহা করবো আল্লাহর জন্য। জিকির করবেন, জিকিরের সময় জোরে জোরে জিকির করে, যাতে মানসিক হ্যাঁ খুব জিকির করে, এই প্রশংসা পারলো। তবলিগে গেছেন, আইসে এবার আমির সাজার চেষ্টা করেন, এটাও শিরিক ফিল ইবাদত। এরকম শিরিক ফিল ইবাদত। আল্লাহর সাথে ইবাদতের মধ্যে অন্যকে শিরিক করা। মানুষকে খাওয়াচ্ছে আর ঢাক ঢোল, আব্বা মরে গেলে 10টা গরু জবাই দিচ্ছে, 3 দিন পর্যন্ত জম্মের খাইছে। তোর বাপ মরলি কি পরিমাণ খরচ করলি? কয় যে মানুষের কোনো হিসেব নাই, এমনি ঠুয়ে একটা হিসেব আছে। ওই পাশে 10 কাঠা বইতে সোন ছিল, খিলেল করতে 10 কাঠা বই সোন লাগছে, এটা ঠুয়ে হিসেবটা। তাহলে একটা সোনে 500 খিলেল হয়, তাহলে 10 কাঠা বইতে কত সোন, আর তাই দিয়ে এত খিলেল। এই খাওয়াইছে ওর বাপে, বাপের জানা যায়, বাপের মরার জয়াপথে এই গল্প মারা, এটা শিরিক ফিল ইবাদত। আমরা এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, সামনে আরো করব, তারপরে করব, এটা করব, এই যে যত সব কি বলা হয় তারিফ ফিন নাফস, নিজের আত্মপ্রশংসা, এটাই সব শেষ করে ফেলাই দেয়। আমরা স্টেজে আসার পর আমাকে বক্তাকে ফাটাই ফেলাই দেয়। হ্যাঁ তো আল্লাহ মাতু দাহার, কুমকুমাতু নাহার, কালা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়া, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, দক্ষিণবঙ্গের কুদাল, জম্মের কোপ কুপাবে, এই কইয়া বক্তাকে শেষ করে ফেলাই দেয়। আল্লাহ হেফাজত করো। শেষ হয়ে যায় স্টেজে আসার সময় এক করে আবা টাবা গাই দিয়ে, দোতলা টুপি পরিয়ে, উপরে রুমাল একখান দিয়ে, লাল রুমাল, তার উপরে টায়ার একখান পেঁচাইয়ে, ল্যাপটপ 3টে 4টে নিয়ে, নিজস্ব পার্সোনাল ক্যামেরা আইনে, বাবের আর অভাব নাই, সব শিরিক ফিল ইবাদত। বয়ানে আমার বয়ানের দ্বারা আপনার উপকার হবে, আমি কোনো ফায়দা পাবো না।
এটা আমার ইবাদত, এটা তোমার ইবাদত। আমি আপনার কি বলতেছি, আজকে কি আপনার কাছে প্রশংসায় নিয়ে মাকসাদ টান দিয়ে সুর দিয়ে ছেড়ে দিলাম, সবাই কোনো ওর আল্লাহ দেল কাড়িয়ে নিয়ে গেছে, কিন্তু বললাম কি তা তো কিছু বলতে পারবেন না। উপস্থিত আপনারা সাধারণ পাবলিক, আপনাদের সমস্যাটা কোথায়, অভাব কোথায়, এই অভাব দেখে ডোজ দিতে হবে, এটা হবে বক্তার দায়িত্ব। অথচ মা কই এক গজল গাইয়া দেশের মানুষের কান্দায় দিল, বাড়ি যে কি গজল গালি নামাজ হবে? নামাজের মধ্যে যাইয়া আল্লাহু আকবার ও গো মা একটু টান দিলে নামাজ হবে? তাই আসিয়ানোর কি দরকার? গজলের কি ফায়দা? এগুলো সব শিরিক ফিল ইবাদত, এটা ইখলাস হয় না বয়ানের মধ্যে। কথা বলেন আল্লাহ জি আল্লাহ। এখন তাড়াতাড়ি কন, মেলা রাত হয়ে গেছে, চতুর্দিক আজান দিচ্ছে, ইবাদত কি আগে তাই করেন, ইবাদত তো বুঝতে পারতেছি না, তাহলে ইবাদতটা বুঝাই দিতে হবে। কয় ইবাদত মেলা কিছু না, মাত্র দুইটা জিনিস। কয়টা? দুইটা। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। টোটাল কাজটা দেখো দুই ভাগ করা যায়। ভালো কাজের মধ্যে দুই ভাগ আছে, মন্দ কাজের মধ্যে দুই ভাগ আছে। মন্দ কাজের মধ্যেও ভালো আছে, ভালোর মধ্যেও মন্দ আছে, ভাগ করে ফেলো। নামাজ মন্দ না ভালো? কথা কান, নামাজ মন্দ না ভালো? মাগরিবের নামাজ ফরজ, খালি ভালো না, ফরজ, ঠিক তো? কয় রাকাত? যদি মোহাব্বতের সাথে 4 রাকাত পড়েন হবে, তাহলে এই নামাজি বাতিল। নামাজি এত ভালো ইবাদত বাতিল। কোন মহিলা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে, বাচ্চারে দুধ পান করাচ্ছে, এই দুধ পান করার প্রত্যেকটা ফুটাকে জাররা বানানো হবে, এক একটা জাররার বিনিময়ে এক একটা নেকি দেওয়া হবে। আবার এই দুধ খাওয়ানোর বিনিময়ে মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে স্তনে হুক লাগাইয়া ঝুলাইয়া পোড়াবে। পার্থক্য কি? মহিলার বাচ্চা তো নবজাতক বাচ্চা, এত বিসমিল্লাহ বলতে পারে না, ইবাদত বানাই দেয় আগে। বাচ্চারে যখন মায়ের স্তনের সাথে মুখ লাগাই দেবে, মায়ের মুখে বিসমিল্লাহ পড়বে, কারণ দুধের মালিক কে? এই স্তনে কত মহিলার স্তনের দুধ নাই, বাচ্চার জন্মের পরের থেকে 2.5 বছর পর্যন্ত ফিডার খাওয়াতি খাতি বিটে বাড়ি বেছে, গরু ছাগল ভ্যান ট্যান সব বেচা হয়ে গেছে, এরকম আছে না নাই? তা আপনার স্তনের ভিতরে আল্লাহ তাআলা 2.5 বছর দুধ দিল, 2.5 বছরে একটা বাচ্চা যদি শুধু মায়ের দুধের পর নির্ভর করে বেঁচে থাকে, তাহলে কমপক্ষে 80 মণ দুধ খায়। 1 কেজি দুধ, গরুর দুধের চাইতে মায়ের দুধ তো কত শক্তিশালী, এর তো কোনো দাম চলে না। গরুর দুধে যদি কেনেন 80 মণ দুধ, 1 কেজি দুধ 80 টাকা, 4 এটা 3200 টাকা মন। এবার 3200 গুণ 80 কয় লাখ টাকা হয়? এত লাখ টাকার দুধ আল্লাহ আপনার স্তনে দিচ্ছে, আপনি বিসমিল্লাহ করে শুরু করেন, বরকত হবে। বাচ্চার খাওয়া শেষ, বাচ্চার মুখ সরাই নিয়ে গেছে, মায়ের মুখে আলহামদুলিল্লাহ পড়েন, পুরো দুধ খাওয়ানোটা ইবাদত হয়ে গেছে। যখন বাচ্চারে দুধ খাওয়াবেন, বাচ্চার মুখটা দুধের সাথে দিয়ে কাপড় দিয়ে মাথাটা ঘিরে দেন, যেন আপনার স্তনের কোনাকানা কেউ দেখতে না পারে। লজ্জা নাই মহিলা? শ্বশুরের সামনে, বাপের সামনে, ভাইয়ের সামনে, ছেলে একটা অ্যাডাল্ট সাবালেক, তার সামনে স্তন খোলা অবস্থায় দুধ খাওয়াচ্ছে, আর তারা দেখতেছে। এই স্তনওয়ালা মহিলাকে, এই দুধ খাওয়ানো মহিলাকে, এই দুধ খাওয়ানোর বিনিময়ে তাকে স্তনের সাথে হুক লাগিয়ে জাহান্নামে ঝুলিয়ে রাখবে। এই দুধ খাইয়ে যেই বাচ্চা বড় হবে, ওই বাচ্চারও কোনোদিন শরম থাকবে না, কারণ ওর মায়ের বেশরম অবস্থায় দুধ পান করছে, বেহায়া অবস্থায় দুধ পান করছে, বেপরদা অবস্থায় দুধ পান করছে। এই জন্য ওই দুধ খেয়ে যে বাচ্চা বড় হবে, সে বাচ্চাও ভালো হবে না। সব ইবাদত যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় করি, আর সব গুনাহ যদি কোরআন শরীফও পড়ি তাও গুনাহ, নামাজ পড়লি তাও গুনাহ, জিকির করি তাও গুনাহ, হজ করি তাও গুনাহ, যদি তা আল্লাহর হুকুম আর নবীর তরিকায় না মেলে। কথা কন। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করেন। মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন, রাজনীতির জায়গায় ভুল যেন আমরা করিয়ে না বসি, ভুল করবেন না। রাজনীতির জায়গায় চলে গেছে। ধর্ম আমাদের, কর্ম আমাদের, মুসলমান আমরা, আমাদের বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, কবরে যাইতে হবে রে বাবা, জানিয়ে যেতে হবে, কবর আযাব আছে, এই ভয় অন্তরে রেখে ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে কোনো প্রকার বিরোধ সৃষ্টি করবেন না। যার যেখানে নির্বাচনের সময় সুযোগ ছিল ভোট দিয়েছেন, যে দল করছেন, বাকি আমাদের প্রতিষ্ঠান ঠিক থাকবে। ঠিক আছে? এই প্রতিষ্ঠানের পক্ষে কারা একটু আল্লাহকে হাত দেখায় সাক্ষী দেবেন রমজানের আগে? আল্লাহ তোমার এই বান্দাগুলোকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ এদেরকে কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দিও, মসজিদে নবাবিতে হাত দেওয়ার তৌফিক দিও, রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও, দিনের সাথে লাগায় রেখো আল্লাহ। নবী পাকের হাউজে কাউসার নসিব করো,
প্রত্যেকের মুখে তোমার হাতের খানা উঠে খাওয়াই দিও, ঠিক আছে? যাওয়ার সময় মাদ্রাসার জন্য কিছু টাকা পয়সা দিয়ে যাবেন। এখনই যদি নগদে এই ফিল্ড কালেকশনটা আমি একটু করি, বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দিয়ে 100-200 টাকা কি আছে একটু দেওয়ার মতো? 100-200 500 50 10 20 এই টাকাটা যদি এখন নগদে দিয়ে দিতেন নামাজের আগে, আর তাহলে আল্লাহর রহমতে মজমা এখন ভরপুর আছে, কি যাবে নাকি আপনাদের কাছে? অনুমতি হবে? যাবে? একটু এই টাকায় যে কি বরকত, আমি আজীব হয়ে যাই। কারণ এই টাকার নামে কোনো মারহাবা নাই। কে কি ছাড়িয়ে দিচ্ছেন ওটা একেবারে ডাইন হাতে দিচ্ছে, বাম হাতে জানতেছে না। এই টাকার পিছনে মারহাবা নাই, স্লোগান নাই, এ টাকায় বিশাল বরকত। ছাত্ররা কই? যাও ছাত্ররা কো, হুজুররা কই, ভলেন্টিয়াররা কই, এদিকে এসো, তাড়াতাড়ি এসো। কেউ জানে না যে আমি এই কাম করব। এই জন্য একটু সবাই একটু নেমে যান। এই জামার কোরস নেন, যাও জামার কোরস, এই জামার কোরস এই যে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। মাওলানা বিলাল সাহেব আমার মাদ্রাসার মুহাদ্দিস, তারাইল ফুকরা মাদ্রাসায় দীর্ঘদিন পড়াইছে। এই যে তারাইল ফুকরা মাদ্রাসার মুহাদ্দিস, এই যে তারাইল ফুকরো, ওই যে গামছা নিয়ে নামছে, তাও তারাইল ফুকলোর লোক। এত ভালোবাসার মানুষ।